হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর লেসন 3-র পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। আমরা আগের দিন ফুলমনিস ইন্ডিয়া দেখেছিলাম, পুরোটাই পড়েছি। আজকে আমরা কোশ্চেনগুলো করব, ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় এলে তোমরা কিন্তু সহজেই এই কোশ্চেনগুলোর উত্তর করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো প্রথমে আমরা অ্যাক্টিভিটি 4 দেখব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা একে একে জুড়ে যাবে। আমরা তখন তাদেরকে নিয়ে লাইভ ক্লাস করব। যারা যারা নতুন অ্যাপে ক্লাস করতে চাইছো, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। আর যারা ভাবছো যে আমরা ইউটিউবে দেখবো, তারা পেজটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। অ্যাক্টিভিটি 4 দেখো। কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে সুকন্যা। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। অ্যাক্টিভিটি 4 আমরা করবো। চলো, অ্যাক্টিভিটি 4-এ কি করতে বলেছে দেখো তো। রাইট, বলো। Write to for and for sentence the key box. আচ্ছা, তাহলে এখানে বলেছে যে যেটা সত্যি সেটার পাশে টি লেখো, আর যেটা ভুল সেটার পাশে ফলস লেখো। তাহলে আমরা আগের দিন গল্পটা পড়েছিলাম, বুঝতে পেরেছিলে গল্পটা? ফুলমণি ইন্ডিয়াটা। আগের দিন ক্লাসটা আমি দেখিনি। কেন? রেকর্ডিং থাকবে তো, রেকর্ডিং থেকে দেখে নিতে পারবে। লাইভ ক্লাস, ফার্স্ট লাইভ ক্লাসটা দেখে নেবে একবার। হ্যাঁ হ্যাঁ স্যার, কোথায় ক্লাস হবে? কটায় নাকি বললে? বুঝতে পারলাম না। হ্যাঁ, কোথায় ক্লাস হবে? এখন 8টাতে হচ্ছে, আর কয়েকদিন, আর এই সরস্বতী পুজোর পর থেকে 7:30টায় হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপ অফ ক্লাসিক্যাল ড্যান্স। মানে ভারতবর্ষে অনেক রকমের নাচ দেখা যায়। কি হবে এটা? ভুল? এটা টি হবে। হ্যাঁ, এটা ট্রু হবে। এটা ট্রু হবে। অনেক রকমের নাচ দেখা যায়, ঠিক বলেছো। তারপরে কথাকলি ডান্স ওরিয়েন্টেড ইন নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়ার লোকেরা কথাকলি ডান্স করে? হ্যাঁ, না, করে না। কারা করে কথাকলি ডান্স? দেখে নাও। কথাকলি কারা করে? এই দেখো, কত্থক। নর্থ ইন্ডিয়ার লোকেরা করে কত্থক। সাউথ ইন্ডিয়ান লোকেরা করে কথাকলি। সাউথ ইন্ডিয়ার, দক্ষিণ ভারতের লোকেরা করে কথাকলি। উত্তর ভারতের লোকেরা কি করে? কত্থক। সিতার। কত্থক করে। সেতার। সেতারটা কি? সেতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ঠিক না ভুল? সেতার 7টা তার থাকে। যে যন্ত্রে 7টা তার থাকে তাকে বলে সেতার। এইরকম একটা যন্ত্র। এটা একটা এটা একটা মিউজিক্যাল যন্ত্র। টি। ইন ইন্ডিয়া দেয়ার ইজ নো অনলি অন ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। এক রকমের মিউজিক দেখা যায় ইন্ডিয়াতে। এটা ফলস। অনেক রকমের ক্লাসিক্যাল মিউজিকও দেখা যায়। তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট। সঙ্গীত শিল্পী ছিলেন। তানসেন একজন বিখ্যাত সঙ্গীত ছিলেন, এটা ঠিক। মিয়া তানসেন একজন ভালো সঙ্গীত শিল্পী ছিলেন। অ্যাক্টিভিটি 5-এ চলে যাব। অ্যাক্টিভিটি 5-এ দেখো তো কি আছে। হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। কোন দেশের একটা মানে উত্তরাধিকারী সূত্রে পাই একটা সুন্দর নাচের শ্রেষ্ঠ নাচ? কোন দেশে আছে উত্তরাধিকার সূত্রে ভালো নাচ? এটা কি হবে? ইন্ডিয়া। কি হবে? ইন্ডিয়া। ইন্ডিয়াতে কি হয় বলতো? আমি, আমার বাবা, তার বাবা, তার বাবা সবাই কিন্তু এই নাচগুলো দেখে এসেছি। শুধু আমিই দেখছি তা নয়। কি হবে তাহলে? দ্য ইন্ডিয়া হ্যাজ এ রিচ
ইন্ডিয়া হ্যাজ এ রিচ, তারপর যেটা লেখা আছে হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স, এটা লিখে দাও। বুঝতে পারলে? হুম। ইন্ডিয়া হ্যাজ হ্যাঁ রিচ স্যার। হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স, বাকিটুকু লিখে দিতে হবে। তারপর 2 নম্বরটা দেখো, হোয়াট ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। তাহলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? ড্রামাটিক। কোনটা বললাম? ড্রামাটিক। শুধু ধেই ধেই করে নেচে গেলে হবে না, ড্রামাটিক হতে হবে, মানে সেইটার মধ্যে একটা ড্রামা, একটা গল্প যেন থাকে, কখনো চোখ ছলো ছলো, কখনো আবার হাসি মুখ, এরকম ড্রামা যেন থাকে, বুঝলে? ড্রামাটিক ইজ অ্যান, এইখান থেকে গোটাই, অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। বুঝতে পারলে? তারপরে হু লাভ টু লিসেন টু দ্য সং অফ তানসেন, কে ভালোবাসতো তানসেনের গান শুনতে? আকবর। এম্পেরর, এম্পেরর মানে হচ্ছে রাজা আকবর, এ কে আক বি ও আর বর। আকবর। কে ভালোবাসতেন? আকবর। আকবর লাভস টু লিসেন টু দ্য সং অফ দ্য তানসেন, এইটা গোটাই লিখে দিতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ। এরপরে এই অংশটুকু, লাল দাগ দেওয়া অংশটুকু লিখে দিলেই ফুল অ্যান্সার হয়ে গেল। হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড? কোন মনুমেন্টটা 7টা আশ্চর্যের মধ্যে একটা? দ্য তাজমহল। কি লিখবো এখানে? তাজমহল। দ্য তাজমহল। তাজমহল হচ্ছে 7ম আশ্চর্যের মধ্যে একটা। হ্যাঁ, তাহলে দ্য তাজমহল ইজ, তাজমহল ইজ one of the 7 এইটা লিখে দিতে হবে, এইটা। তাজমহল ইজ one of the 7 wonders of the world, 7 wonders of the, এখান থেকে এইটুকুটা লিখে দিতে হবে। হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা? বুলন্দ দরওয়াজাটা কি? এটা হচ্ছে দ্য গেটওয়ে, দ্য গেটওয়ে মানে হচ্ছে ঢুকবার রাস্তা, ভারতে প্রবেশ করার রাস্তা, যেটা আকবর বানিয়েছিলেন। তাহলে বুলন্দ দরওয়াজা ইজ দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। তাহলে কি লিখবো? দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। তাহলে প্রথমে লিখবো দ্য বুলন্দ দরজা বা দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া ইজ বুলন্দ দরজা, গেটওয়ে অফ ইন্ডিয়া ইজ বুলন্দ দরজা। বুঝতে পারলে? বুঝতে পারলে কি করে লিখতে হবে? হ্যাঁ স্যার। নেম অফ ফ্লক থিয়েটার্স অফ, মহারাষ্ট্রের ফ্লক থিয়েটারকে কি বলা হয়? বাংলার ফ্লক থিয়েটারকে কি বলা হয়? নর্থ ইন্ডিয়ান ফ্লক থিয়েটারকে কি বলা হয়? বাংলার, আমরা তো বাংলায় জানি যাত্রাপালা, বাংলারটাকে বলা হয় যাত্রা, যে টিআরএ, যাত্রা। মহারাষ্ট্রটাকে কি বলা হয়? তামাশা, তামাশা বলা হয়। আর নর্থ ইন্ডিয়ান, উত্তর ভারতে বলা হয় নৌটঙ্কি। কি বলা হয়? নৌটঙ্কি বলা হয়। বুঝতে পারছো? নৌটঙ্কি। ওকে, চলো অ্যাক্টিভিটি 6 দেখো। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ডান্স। ভারতবর্ষ হলো একটা নাচের দেশ। ফাইন্ড দ্য নেম অফ ডান্স ইন দ্য মেজ। এই ছকে দেখো কিছু ডান্সের নাম লুকিয়ে আছে। দেখো তো এখানে, এইখান থেকে যদি আমরা নিই, পুরোটা নিয়ে নিলে কি হলো? কুচিপুড়ি, একটা ডান্সের নাম হয়ে গেল। তাহলে প্রথম লাইনে আমরা পেলাম কুচিপুড়ি। হ্যাঁ, কি হবে এটা? মোহিনী নৃত্যম।
নিতম মোহিনী অট্টম, ATTYM, মোহিনী মোহিনী অট্টম। আট্টম তারপর এটা কি হবে? মণিপুরি। মণিপুরি। তারপরেরটা হবে এখান থেকে মণিপুরি কি হবে? মণিপুরি, মণিপুরি ডান্স। তারপরে তুমি ডান্স শেখো না? না। তারপরে হবে কথাকলি। তারপরটা কি হবে? কথা। কথা তারপরটা কি কলি। লেখা আছে দেখো? ভারতনাট্যম। এটা খুবই বিখ্যাত, ভারতের বিখ্যাত ভারত নাট্যম। ভারতনাট্যম। তারপরে ওডিসি কি হবে? উড়িষ্যার ওডিসি। নাচকে বলা হয় ওডিসি। তারপর লাস্টেরটা হবে কি হলো? কথা, কত্থক। কথা কত্থক এইটুকু, KATHK, কত্থক। বুঝতে পারলে অ্যাক্টিভিটি 6 এরটা? আমাদের এখানে নাচের নামগুলো হ্যাঁ স্যার। মনে রাখতে হবে। অ্যাক্টিভিটি 7 এ দেখো একটা বড় ছক আছে। এই ছকটাতে কি করতে হবে? অপোজিট, রাইট দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ক্লজ, ইউ ক্যান অ্যান্সার ইন দ্য টেক্সট। দেখো এখানে ক্লজ দিয়েছে, ক্লজ দেখেছো? এইখানে ক্লজ দিয়েছে, ক্লুজ। ক্লুজ মানে হচ্ছে সংকেত। এখানে হচ্ছে অপোজিট অফ সেম, 4 নম্বরে বসবে অপোজিট অফ সেম, ডিফারেন্ট, DIFFERENT। বুঝতে পারলে কি হবে? এটা ডিফারেন্ট। ডিফেন্ট। 1 নম্বরে কি বলেছে দেখো তো? অপোজিট অফ গুড, ইভিল, EVIL, ইভিল। তারপরে দেখো তো 2 নম্বরে কি বলছে? অপোজিট অফ আগলি। আগলি হচ্ছে বিউটি নাকি? BEAUTI, বিউটি, FUL, ফুল, বিউটিফুল। আর 3 কি বলেছে? অপোজিট অফ রেয়ার। হ্যাঁ। এটা কি হবে? কমন। অপোজিট অফ রেয়ার। রেয়ার মানে কখনো কখনো, কমন মানে রোজ, কমন, COMMON, কমন। বুঝতে পেরেছো 7 নম্বরটা? কমন। চলো এবার 8 নম্বরটা দেখবো আমরা। কি বলেছে 8টায় দেখো তো? রাইট 5 sentences about the তাজমহল। তাহলে তাজমহল সম্বন্ধে 5টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে প্রথমে বলেছে দেখো, সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড দ্য রিভার অফ যমুনা, দ্য গ্রেট মনুমেন্ট। কি লিখবো এখানে? দ্য গেট। এখানে লিখবো দ্য তাজমহল, দ্য তাজমহল ইজ এ গ্রেট মনুমেন্ট। মনুমেন্ট। তাজমহল একটা মহান বিখ্যাত মনুমেন্ট। ইট situated at Agra, 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 beside the river Yamuna, beside the river Yamuna, YUYAMUNA, যমুনা। তাহলে আমরা কি লিখলাম প্রথমটাই? তাজমহল হচ্ছে একটা বিখ্যাত মনুমেন্ট যেটা আগ্রাতে অবস্থিত, যমুনা নদীর ধারে। হয়ে গেল। তারপরে লিখবো তাজমহল বিল্ট উইথ মার্বেল, দ্য তাজমহল বিল্ট মানে তৈরি হয়েছিল, বিল্ট অফ মার্বেল, মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। কি দিয়ে তৈরি হয়েছিল তাজমহল? মার্বেল দিয়ে। তাহলে একটা লিখলাম এখানে, দুটো লিখলাম এখানে, 3টে লিখবো এবার। এটা কেন তৈরি হয়েছিল?
এটা হচ্ছে স্মৃতিতে, মমতাজের স্মৃতিতে। তাহলে ওইটা কি লিখবো? দ্য তাজমহল ওয়াজ বিল্ড ইন মেমোরি। দ্য in তাজ মহল ইজ বিল্ড বা ওয়াজ বিল্ড the was built of was built in memory of of মমতাজ। Mumtaz. মমতাজের জন্য এটা বানানো হয়েছিল, মমতাজের স্মৃতিতে। দ্য তাজমহল ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ মমতাজ। তারপরে কি লিখবো? তারপরে মমতাজ ওয়াজ দ্য ওয়াইফ অফ শাহজাহান। জাহান শাহজাহান, JAHAN। তাহলে মমতাজ হচ্ছে শাহজাহানের স্ত্রী। তারপরে দ্য তাজমহল ইজ দ্য তাজমহল ইজ 7 wonders, one of the এখান থেকে দেখছি, one of the 7 wonders of the world, তাহলে এই তাজমহলটা হচ্ছে সপ্তম আশ্চর্যের একটা। চলো একটু পড়ো তো এখানে কি লেখা আছে। লেটস রিড সাম সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি। ফুলমণি ইজ সাঁওতাল গার্ল। ফুলমণি হচ্ছে সাঁওতাল গার্ল, সাঁওতালিদের একটা মেয়ে। She loved to dance to the rhythm of drum. সে ডুম ডুম করে ড্রাম বাজে, ড্রামের সঙ্গে সঙ্গে নাচতে ভালোবাসে। The second sentence does not start with Fulmoni. It starts with she. Now ask your friend, who is she? She is Fulmoni. সে হচ্ছে ফুলমণি, ফুলমণিটাকে বোঝাচ্ছে। Does she stand for Fulmoni? Is she girl? Yes. এটা কি ফুলমণির পরিবর্তে দাঁড়িয়েছে? ফুলমণির বদলে এটা ব্যবহার করা হয়েছে। ইয়েস। এটা কি একটা মেয়েকে বোঝাচ্ছে? তাহলে মেয়ে হলে কি হবে? শি হবে, আর ছেলে হলে হি হবে। ইয়েস। সি স্ট্যান্ড ফর ফুলমণি। এ গার্ল। দ্য ওয়ার্ড সি ইজ প্রোনাউন। সি বলা হয়, সিকে বলা হয় প্রোনাউন। তাহলে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। সি স্ট্যান্ড ফর দ্য নাউন। তাহলে সি স্ট্যান্ড ফর দ্য নাউন, তাহলে নাউনের পরিবর্তে ব্যবহার করছি। ফুলমণি সি ইজ এ পার্সোনাল প্রোনাউন। একটা মানুষের পরিবর্তে যখন ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। কোনো মানুষের পরিবর্তে যখন ব্যবহার করা হয় তখন সেটা হয় পার্সোনাল প্রোনাউন। তাহলে সিটা কখন হবে? গার্লসের জন্য হবে, ওমেন্সের জন্য হবে, লেডির জন্য হবে, ঠিক আছে, ফিমেলের জন্য হবে। যেখানেই আমরা মেয়ে ছেলে দেখবো সেখানে আমরা সি ব্যবহার করতে পারবো। সি ইজ এ পার্সোনাল প্রোনাউন। হিটা কোথায় ব্যবহার করব? বয়েজ হবে, ম্যান হবে। মেল যেখানে আমরা বুঝবো, মেল অ্যানিম্যাল হলে হি হবে। ইট কোথায় ব্যবহার করব? যার কোনো লিঙ্গ নেই, যার কোনো ছেলে মেয়ে বোঝা যায় না। কিন্তু জীব, ফেমিনাইন জেন্ডার আর মাস্কুলাইন জেন্ডার যেখানে আমরা বুঝতে পারবো না তখন সেটা হবে ইট। যেমন অ্যানিম্যাল, বার্ডস, ইনসেক্ট, এগুলো সবই ইট হবে। তাহলে আই থেকে, আই হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, একটা লোককে বোঝায় আই। আই মানে আমি, একজন। উই মানে আমরা, এখানে অনেকজনকে বোঝাচ্ছে, প্লুরাল নাম্বার। ইউ মানে তুমি হতে পারে, তোমরাও হতে পারে। তাহলে ইউ এমন একটা শব্দ যেটাতে এক বচন এবং বহু বচন দুটোই হয়, সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। হি মানে সে, হি মানে একজনকে, দে মানে তাহারা, সবাইকে বোঝাচ্ছে।
সি মানে কি একজন মেয়েকে বোঝাচ্ছে, আর দে মানে একজন অনেক মেয়েকে বোঝাচ্ছে। তারা ইট মানে একজন একটা জিনিসকে বোঝাচ্ছে ইট, আর দে মানে তাহারা অনেকগুলো ওই সব জিনিসকে বোঝাচ্ছে। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা বুঝলাম। এবার দেখবো চলো কি আছে নেক্সটে। অ্যাক্টিভিটি 9 এ লেটস রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ড উইথ এ পার্সোনাল প্রোনাউন। এই বোল্ড ওয়ার্ডটাকে পার্সোনাল প্রোনাউন দিয়ে ব্যবহার করতে হবে। দেখো এখানে জয়রাম, জয়রাম দুবার শুনতে ভালো লাগে না, ভালো লাগছে? সুকন্যা, সুকন্যা, সুকন্যা ভালো মেয়ে, সুকন্যা ডান্স করে, সুকন্যা লেখে, সুকন্যা পড়াশোনায় ভালো। এতবার সুকন্যা শুনে মুখটা ফেনা হয়ে যাবে। তো এই জন্য সুকন্যার পরিবর্তে এবার আমাদেরকে অন্য কিছু ব্যবহার করতে হবে। তো এমনি জয়রাম ইজ এ জয়রাম ইজ এ বয়, জয়রাম স্টাডিজ ইন ক্লাস 5। তাহলে এখানে কি করতে হবে? এই যে মোটা করে জয়রাম আছে এর পরিবর্তে বসাতে হবে। তাহলে এখানে কি হবে? তাহলে এই বাক্যটা যদি আমরা আবার লিখি তাহলে হবে হি। তাহলে এখানে কি হবে? হি স্টাডিজ ইন ক্লাস ক্লাস 5, ইন ক্লাস 5। দেখো কোনো কিছু পরিবর্তন হলো না, শুধুমাত্র এই জয়রামের বদলে হিটা বসে গেল। এইটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। দ্য ডগ ইজ, দিস ইজ এ ডগ। তাহলে ডগটা হচ্ছে ছেলেবাচক শব্দ, তাই তো? তাহলে দ্য ডগ গার্ড আওয়ার হাউস, তাহলে এখানে হি হবে। এখানে কি হবে? হি গার্ড আওয়ার হাউস, হি গার্ড আওয়ার হাউস। আওয়ার হাউস। তারপরে কি হবে দেখো তো? মুনমুন, বলো। মুনমুন ইজ এ লিটল গার্ল। তাহলে মুনমুনের বদলে এখানে গার্ল বলেছে, এখানে সি হবে। সি হবে। রামু, জেমস অ্যান্ড ইরান অনেকগুলো ছেলে বলেছে, সবগুলোই বেটা ছেলে। হবে। তাহলে এখানে হবে দে হবে। তাহলে এখানে কি হবে? দে হবে। তারা, তাহারা বলা হয়। দে প্লে টুগেদার। প্লে টুগেদার। উই গো টু দ্য সিটি বাই বাস। দ্য বাস, তাহলে ইট, বাসের পরিবর্তে কি বসে? ইট গোস ফাস্ট। গোস ফাস্ট। কেন বলতো ইট হলো? এটা কোনো লিঙ্গ নেই, এরা হচ্ছে কিব লিঙ্গ। আই হ্যাভ এ ময়না, দ্য ময়না ক্যান টক। তাহলে ময়না একটা কি? পাখি। তাহলে কি হবে? ইট। ইট হবে, ইট। মাই ফাদার ইজ এ মাই ফাদার হ্যাজ এ সাইকেল। আমার বাবার একটা সাইকেল আছে। ইট, এখানে সাইকেলের কোনো লিঙ্গ হয় না, ইট হয়ে গেল। বুঝতে পারলে কোথায় ইট হবে, কোথায় দে হবে, কোথায় সি হবে? বোঝা গেল? হ্যাঁ স্যার। রিড দ্য ফলোয়িং। সি লিভস ইন এ ভিলেজ। দ্য পিকচার অফ হার আর কালারফুল। তাহলে হার, এখানে চলে এলো হার। হার। In the sentence 1, she is personal pronoun, but in the sentence was her. এখানে হারটা কি? is a pronoun. হারটা একটা pronoun. So how the picture belongs to her? Such pronoun are called possessive pronoun. কি বলা হয়? possessive pronoun মানে যখন প্রোনাউনের পরিবর্তে কিছু আসবে তখন সেটা হবে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে? হ্যাঁ। চলো দেখি তারপরে। তাহলে আই থাকলে কি হবে? আয়ের পসেসিভ প্রোনাউন হবে মাইন, উই এর পসেসিভ প্রোনাউন হবে আওয়ার্স, ইউ এর পসেসিভ প্রোনাউন হবে ইয়োর্স। এগুলো একদম ভিভিআই মুখস্থ করতে হবে। হি থেকে হিজ, সি থেকে হার, ইট থেকে ইট, দে থেকে দেয়ার। এই ছকটা মুখস্থ চাই। হ্যাঁ, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, কিন্তু এটা পসেসিভ প্রোনাউন। 10 নম্বরে দেখো তো, রবি হ্যাজ এ লিটল পেট ডগ, এভরিওয়ান লাভ দ্য পেট ডগ। এখানে এভরিওয়ান লাভ হিম, কি হবে? হিম। এখানে এভরিওয়ান লাভ দ্য পেট ডগ, এই পেট ডগের জায়গায় কি হবে? এখানে লাভ হিম হবে। I read in class 5. My school is close to yours. Yours. My school is close to yours.
তারপরে কি হবে? Yours. Rina is my classmate. Her house is near ours. Her house is near ours. Near Ours. 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 Ours হলো। তারপরে my father is a painter. There are many painting of Think him. of him. Of him. Him. তার অনেক ছবি আছে। Him. তাহলে my cousin sing well. The school of Of her hers. hers Hers. 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 পসেসিভ প্রোনাউন আমরা শিখলাম। চলো অ্যাক্টিভিটি 11 তে দেখো তো, fill in the blanks with the personal pronoun and possessive pronoun. পার্সোনাল প্রোনাউন আর পসেসিভ প্রোনাউন দিয়ে ফিল আপ করতে হবে। উমা শঙ্কর ওয়াজ এ ফেমাস বেঙ্গল ডান্সার। তাহলে এখানে হি হবে, হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রফি। তারপরে নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট পেইন্টার। নন্দলাল বোস একজন বিখ্যাত শিল্পী, পেইন্ট শিল্পী। কি হবে? There are. এটা হি হবে। নন্দলাল বোসের ছবি দেখেছো? নন্দলাল বোসের আঁকা ছবি আমরা দেখেছি, কোথায় বলো তো? কোথায়? আরে আমাদের সহজ পাঠ বইটা তো নন্দলাল বসু এঁকেছে। এইটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো তো, এইটা নন্দলাল বোস গ্রেট পেইন্টার, এখানে হবে হি। এখানে কি হবে? হি। many drawing, there are many drawing of his in সহজ পাঠ। তারপরে ওয়াজ, হি ওয়াজ, এখানে হবে হি ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ টেগোর। এখানে হিজ হবে, এখানে হি হবে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। হি অলসো গ্রেট পেইন্টার। সে একজন বড় লেখক ছিলেন এবং ছবিও আঁকতে পারতেন। তাজমহল ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ মমতাজ মহল। ইট ইজ এ বৌরাল টম। তাহলে এটা কি হবে? অফ হার। Of her. মমতাজ মহল, যেহেতু এই মমতাজটা মেয়ে ছিল সেই জন্য হার ছিল। হ্যাঁ, হ্যাঁ। দেয়ার ওয়াজ এ দেওয়া, এখানে দেখো তো, ডিসকাস অ্যাবাউট অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হেল্ড ইন ইয়োর স্কুল উইথ ইয়োর ফ্রেন্ড। তোমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হয়, ডান্স নাচ হয়? হ্যাঁ। এগুলো নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা করতে হবে। হ্যাঁ। There was an old man on the border. তাহলে এই বর্ডারের উপরে একটা বয়স্ক মানুষ আছে, who lived in the utmost disorder. ডিসঅর্ডার মানে কি? যে কিনা অনেকটা বিশৃঙ্খল। ডিসঅর্ডার মানে অগোছালো। হি ডান্স উইথ দ্য ক্যাট। সে বেড়ালের সঙ্গে নাচ করতো। and made tea in his hat. এবং টুপিতে চা করতো। দেখো টুপিতে চা বানাচ্ছে, বিড়ালের সঙ্গে নাচছে। which vexed all the flock on the border. এই নাচ সবাইকে হতভম্ব করে দিত, চমকে দিত। বুঝতে পারলে? হ্যাঁ। এটা একটু পড়তে হবে, তুমি পড়ো তো দেখি। There was an old man on the border. Was an old on the border
who live in in the the utmost disorder. He danced with the utmost cat. the order. He danced with the cat and made Made tea in his tea hat, in his hat, which vexed all the flocks. all the fox on the Border. border. ঠিক আছে, চলো এবার দেখি 12 নম্বরের। লুক অ্যাট দ্য পিকচার, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। এই ছবিটা দেখে 5টা লিখতে হবে, 5টা বাক্য। তাহলে আমরা লিখতে পারি যে লোকটা নাচ করে বিড়ালের সঙ্গে, তাই তো? আমরা লিখতে পারি সে চা বানায় টুপিতে। আমরা লিখতে পারি লোকটা অগোছালো, হ্যাঁ। ডিসঅর্ডার। তারপরে আমরা আর কি লিখতে পারি? আমরা লিখতে পারি তার টুপিটা ব্রাউন। আমরা লিখতে পারি তার কোমরে একটা লাল ফিতে বাঁধা আছে। লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারবে? যে বেড়ালটি নাচ করে। হেয়ার ইজ এ কমিক ম্যান। এখানে লিখতে পারি হেয়ার ইজ এ কমিক। He- কমিক করছে, মজা দিচ্ছে, কমিক ম্যান। হ্যাঁ, তারপরে লিখতে পারি হি লাফড, হি ইজ লাফিং। হি ইজ, মুখটা দেখো হাঁ করে আছে, হি ইজ লাফিং। সে হাসছে। তারপরে কি লিখতে পারি? হি লিফটিং এ ক্যাট। তার হাতে একটা হি ইজ লিফটিং, লিফটিং লিপ এ ক্যাট। লিফট মানে তুলে দেওয়া, তুলে ধরা। সে একটা বিড়াল ধরে আছে হাতে। তারপরে কি লিখতে পারি? হি ইজ স্ট্যান্ডিং অন লেগ। হি ইজ স্ট্যান্ডিং ইন অন লেগ। leg. ইন অন লেগ, leg. অন লেগ, এক পায়ে দাঁড়িয়ে আছে। তারপরে আর কি লিখতে পারি? his hat is brown. His hat is brown. is আরো অনেক কিছু লেখা যাবে। কোমরে আছে, চুল খাড়া খাড়া, সব কিছু লেখা যাবে। লিখতে শিখলেই হলো। তাহলে এখানে একটা ছড়া আছে, এটা পড়ে নেবে। There was an old man with a beard who said how lived in he the just afraid. 2 owls and a hen, 4 larks and a wren. তাহলে এটা কি হবে? মানে একটা মানুষ দাড়িওয়ালা বৃদ্ধ, ব্রেড মানে হচ্ছে দাড়ি, দাড়িওয়ালা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে, সঙ্গে নিয়ে আছে সে আই জাস্ট ফ্রেড। ফ্রেড মানে কি? set ফ্রেড। 2 Fred. owls, সে বলেছিল, সে বলেছিল কি? how 2 owls, দুটো প্যাঁচা, একটা মুরগি। 4 larks, larks মানে কি? to large মানে বড়। লার্ক, এলে আর কে? Lark. লার্ক গায়ক পাখি বলা যায়, গায়ক, কোকিল টাইপের। লার্ক মানে গায়ক পাখি। গায়ক অ্যান্ড এ ওয়েন, ওয়েন মানে কি? when তাহলে এখানে কি কি আছে তার দাড়িতে? ভারত পাখি আছে, গায়ক পাখি আছে, সব তার দাড়িতে আছে। কিসে আছে? ইয়া বড় দাড়িতে। দাড়ি। দেখছো তো কত বড় দাড়ি? হ্যাঁ, তাহলে there was an old man with a beard who said it just afraid. 2 owls and a hen, 4 larks and a wren have all built their nest in my bread. সবাই তাদের বাসা তৈরি করেছে আমার দাড়িতে। মজার না? দাড়িতে বাসা করেছে। হ্যাঁ স্যার। মজার। এটাও এডওয়ার্ড লিনার লিখেছে। এটা আগেরটাকে লিখেছিল এডওয়ার্ড লিনার। খুব মজার গল্প লিখে না, মজার মজার কবিতা লিখে এডওয়ার্ড লিনার। ক্যান ইউ সার্কেল দিস টু রাইম টু ইয়োর ক্লাস? ক্যান ইউ রিসাইট? এগুলো তুমি ক্লাসে বলতে পারবে? হাত নড়িয়ে নড়িয়ে পারবে?
চেষ্টা করতে হবে। 13 নম্বরটা দেখে নাও। 13 নম্বরটা হচ্ছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এনি ডান্স পারফর্ম দ্যাট ইউ হ্যাভ সিন। তুমি 5টা বাক্য লিখতে হবে যেটা তুমি দেখেছো, নাচ দেখেছো, যে নাচটা তুমি দেখেছো সেই নাচটার নাম কি, সেটা কে নেচেছিল, কোথায় নেচেছিল। তাহলে একটা 1 নম্বর লিখে দিই, আই স এ ডান্স পারফর্ম ইন মাই স্কুল। আই স এ ডান্স পারফরমেন্স ইন মাই স্কুল। হয়ে গেল। 2 নম্বরে কি লিখবো, দ্য ডান্স ওয়াজ পারফর্ম বাই, এবার কোন দ্য ডান্স ওয়াজ পারফর্ম বাই, কে কে করেছিল ডান্সটা, বাই ক্লাস 5 স্টুডেন্ট, তাহলে দ্য ডান্স ওয়াজ পারফর্ম বাই 5 স্টুডেন্ট, ক্লাস 5 স্টুডেন্ট। তারপরে কি লিখবো, দ্য ডান্স ওয়াজ পারফর্ম ইন পূজা, সরস্বতী পূজা, দ্য ডান্স ইজ পারফর্ম ইন সরস্বতী পূজা অকেশন, সরস্বতী পুজোর সময় হয়েছিল। তারপরে 4 নম্বর কি লিখবো, দ্য ডান্স ওয়াজ they perform the dance was Manipuri, they perform the Manipuri dance, they perform they perform the Manipuri dance, Manipuri, তারা মণিপুরি ডান্স শিখেছিল। 5 নম্বর লাস্ট অফ অল, I love it বা I love that dance, but the audience was very excited, the audience was very excited, ঠিক। তাহলে দেখো তো, থ্যাংক ইউ। এবার তোমাকে একটা জিনিস বার করতে হবে, মেক এ পাপেট। পাপেট মানে কথা বলা পুতুল বানাতে হবে। স্মল রাবার বল, একটা ছোট্ট বল নিলে, 3 ইঞ্চি লং নিডল, একটা লম্বা ছুঁচ নিলে, সাম উলস, কিছু উল নিলে, কালার ক্লথ, কিছু কাপড় নিলে রঙিল, এ স্মল স্পঞ্জ অফ অ্যাবাউট 3-4 ইঞ্চি, 3-4 ইঞ্চি লম্বা একটা স্পঞ্জ নিলে, অ্যান্ড ওল আনইউজড সক নিলে, মোজা নিলে, কালার ক্লথ নিলে, মোজা বা কালার ক্লথ আঠা নিলে। তাহলে কিভাবে আমরা পুতুল তৈরি করব, একটা বল নিলাম, বড় একটা বল নিলাম, একটা লম্বা স্পঞ্জ নিলাম, আর মোজা নিলাম, সক্স নিলাম দুটো, একটা সক্স নিলাম। এবার আমরা কি বানাবো, পাপেট বানাবো, মানে কথা বলা পুতুল বানাবো। মেক এ স্মল হোল ইন দ্য বল, এখানে একটা ছোট্ট ফুটো করো, উইথ দ্য নিডল, দ্য নিডল শুড গো থ্রু দ্য বল, একদম এপাশ থেকে ওপাশ যেন চলে যায় ফুটো করে, and come out the other end, এবার এদিকে যেন ছুঁচের পেছনটা বেরিয়ে চলে আসে। কভার দ্য বল উইথ এ পিস অফ কালার ক্লথ, এবার এই বলটাকে ঢেকে দাও কালারিং কাপড় দিয়ে। কি দিয়ে রাখতে হবে, কাপড় দিয়ে। পুট গ্লু অন ইট, এবার এখানে আঠা দাও, আঠা দিয়ে দাও। ড্র আই, এবার চোখ এঁকে দাও, পাপেটের চোখ এঁকে দাও, কাপড়ের উপর চোখ এঁকে দাও। ড্র দ্য আই অ্যান্ড লিপ, এবার ঠোঁটটাও এঁকে দাও সুন্দর করে। টেক সাম কালার উল, এবার উলগুলো নাও, উলগুলোতে কি করব, চুল করব। অ্যান্ড পেস্ট অন ইট অন দ্য বল, মেক প্লেট। কি করতে হবে আমাকে এবার, মেক প্লেট। তারপর এখানে উলগুলো রঙিল বললে রঙিল চুলগুলোকে বসিয়ে দাও। ছোট আকার পরে আমরা বসিয়ে দেব। বিনুনি, প্ল্যাট মানে হচ্ছে বিনুনি, চুলকে বাঁধি না আমরা, বিনুনি করে দাও, বিনুনি করে দাও চুলটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, পুশ দ্য স্পঞ্জ ইনটু দ্য নিডল, এবার ছুঁচে স্পঞ্জটাকে ঢোকাও। কভার দ্য স্পঞ্জ উইথ দ্য পিস অফ
ক্লথস পেস্ট অন দ্য গ্লু, এবং আঠা দিয়ে এতে কাপড় লাগিয়ে দাও এর উপরে, এই স্পঞ্জটার উপরে। তারপরে ইওর পাপেট ইজ রেডি, এবার এখানে লাগিয়ে দাও, এবার পাপেটটা তৈরি হয়ে গেল। টেল দ্য ক্লাস হাউ ইট এনজয় ইট, এটা তৈরি করে দেখবে। হ্যাঁ, এইভাবে কাপড় এই পুতুলটা তৈরি করে দেখবে। তাহলে আমরা প্রথমে একটা বল নিয়ে নেব, বলটাকে ফুটো করে দিয়ে ওর মধ্যে দিয়ে আমরা এরকম হাতের মতো বেরিয়ে যাবে। এবার ওখানে আমরা কি করব, চোখ আঁকবো এবং ওইখানে উলগুলো আটকে দিয়ে উলগুলো চুল করে দেবো, আর এই স্পঞ্জটাকে দেহ বানিয়ে দেবো, সুন্দর করে এটাকে কভার করে দেবো। তাহলে আমার ডল তৈরি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই।